আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে ৬টি তাকবীর দিতে হয়, শুরু থেকে শেষ পর্যন্ত রুকু, সিজদা, সূরা কেরাত এবং কি তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা সম্পূর্ণ প্র্যাকটিক্যালে দেখানো হবে ইনশাআল্লাহ। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ঈদুল আজহা এবং ঈদুল ফিতরের নামাজের মধ্যে আমাদের যে ভুল এবং এই নামাজকে নিয়ে যে আমাদের অনেক সন্দেহ আছে, আশা করছি সেগুলো দূর হয়ে যাবে। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এ দুটি নামাজ আমরা বছরে ২ বারেই পড়ি, যার কারণে এই নামাজের মধ্যে আমরা অনেক ভুল করে থাকি, যেহেতু নামাজটা প্রতিদিন বা এটা ঘন ঘন পড়া হয় না। তো আসুন আজকের এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমরা নামাজটাকে সুন্দর করে আদায় করার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। আমরা সর্বপ্রথম নিয়ত করে নিব। মনে রাখবো, নিয়ত করা হচ্ছে ফরজ, তবে আরবি নিয়ত করা জরুরি নয়। আমরা নামাজে দাঁড়িয়ে নিয়তটা ঠিক এইভাবে করব, আমি কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের ২ রাকাত ওয়াজিব নামাজ এই ইমামের পিছনে ৬ তাকবীরের সহিত পড়ার জন্য নিয়ত করলাম। আর যদি ইমাম হই তাহলে এতটুকুই বলবো, আমি কেবলামুখী হয়ে ঈদুল ফিতরের অথবা যদি ঈদুল আজহা হয় তাহলে ঈদুল আজহার ২ রাকাত ওয়াজিব নামাজ পড়ানোর জন্য নিয়ত করলাম। নিয়তের জন্য এতটুকুই যথেষ্ট। যখন নিয়ত করা হবে এরপরে আমরা তাকবীর দিয়ে দিব ঠিক এইভাবে, আল্লাহু আকবার। তাকবীর যখন দেওয়া হবে, তাকবীর দেওয়ার পরে আমরা সানা পাঠ করে নিব। মনে রাখবো, ঈদের নামাজের প্রথম তাকবীর দেওয়ার পরে হাত ছেড়ে দেওয়া যাবে না, হাত বাঁধতে হবে, তারপরে সানা পাঠ করে নিতে হবে। আমরা যখন তাকবীর দিয়ে দিব সিজদার দিকে দৃষ্টি রাখবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। যখন সানা পাঠ করা হয়ে যাবে এরপরে আমরা অতিরিক্ত ৩টি তাকবীর দিব। ইমাম সাহেব হাত ছেড়ে দিয়ে অতিরিক্ত ৩টি তাকবীর দিবেন ঠিক এইভাবে, আল্লাহু আকবার। হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীর আবার হাত উঠাতে হবে কাঁধ বরাবর, আল্লাহু আকবার। আবার হাত ছেড়ে দিতে হবে। তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার। এবার হাত ছাড়া যাবে না, হাত বাঁধতে হবে। হাত বাঁধার পরে সূরা ফাতিহা পড়তে হবে। সূরা ফাতিহা পড়ার আগে তাউযু তাসমিয়া অর্থাৎ আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা শেষ করার পরে আমিন পাঠ করে নিব, আমিন। এরপরে আরেকটি সূরা আমরা মিলিয়ে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف মাকুল। আমাদের যখন সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়া শেষ হবে এরপরে আমরা রুকুতে চলে যাব ঠিক এইভাবে, আল্লাহু
আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ আমরা পাঠ করে নিব। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমরা কমপক্ষে ৩ বার পাঠ করব, ঊর্ধ্বে ৫ বার অথবা ৭ বার পাঠ করে নিতে পারবো। এরপরে রুকু থেকে উঠার তাসবিহ পড়ে নিব। সামিআল্লাহু লিমান হামিদাহ। রুকু থেকে যখন উঠা হয়ে যাবে এরপরে আমরা দাঁড়িয়ে বলবো রব্বানা লাকাল হামদ। এরপরে মাসনুন যে দোয়া আছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ, এটা পাঠ করে নিতে পারি। যখন এইভাবে হয়ে যাবে এরপরে আমরা সিজদাতে চলে যাব। সিজদাতে যাওয়ার সময় আমরা তাকবীর বলে নিব ঠিক এইভাবে, আল্লাহু আকবার। সিজদাতে আসার পরে আমরা সিজদার তাসবিহ পাঠ করে নিব। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে ৩ বার পাঠ করব, ঊর্ধ্বে ৫ বার অথবা ৭ বার পাঠ করে নিব। এরপরে সিজদা থেকে আমরা মাথা উঠিয়ে সোজা হয়ে বসে পড়ব তাকবীর বলে, আল্লাহু আকবার। এরপরে সিজদা দেওয়ার আগে এখানে আমরা রব্বিগফিরলি কমপক্ষে ৩ বার বলবো, অথবা এখানে কোমর এবং ঘাড় আমরা সোজা করে নিব, তারপরে দ্বিতীয় সিজদা করব। দ্বিতীয় সিজদা করার সময় আবার তাকবীর বলবো, আল্লাহু আকবার। আবার এখানকার তাসবিহ পড়ে নিব। আমরা প্রথম সিজদায় যে তাসবিহ পড়ছিলাম ৩ বার অথবা ৫ বার বা ৭ বার পাঠ করে আমরা তাকবীর বলে দাঁড়িয়ে যাব, আল্লাহু আকবার। আমরা দ্বিতীয় রাকাতে চলে এসেছি। এখন দ্বিতীয় রাকাতের আসার পরে আমরা সূরা পাঠ করে নিব, সূরা ফাতিহা। সূরা ফাতিহার শেষে আরেকটি সূরা আমরা মিলিয়ে পড়ব। আরেকটি সূরা যখন মিলিয়ে পড়া শেষ হবে, আমরা প্রথম রাকাতে সানা পাঠ করার পরে অতিরিক্ত ৩টি তাকবীর দিয়েছি, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলিয়ে পড়ার পরে অতিরিক্ত ৩টি তাকবীর দিতে হবে। তো তাকবীরগুলো আমরা কিভাবে দিব দেখে নেই। ইমাম সাহেবের যখন সূরা ফাতিহার পরের সূরা শেষ হয়ে যাবে এরপরে তিনি তাকবীর দিবেন। আমরা এখানে অনেকজনই ভুল করি, ইমাম সাহেবের সেই তাকবীরটি যখনই উচ্চারণ করে, যেহেতু আমরা ইমাম সাহেবকে দেখতে পাই না বা ইমাম সাহেবকে দেখা যাবে না, সেক্ষেত্রে অনেকজনই রুকুতে চলে যায়। মনে রাখবো, এমন ভুল হলে আমাদের নামাজ বাতিল হয়ে যাবে। অবশ্যই খেয়াল করে আমরা তাকবীরগুলো দিয়ে নিব ঠিক এইভাবে, আল্লাহু আকবার। একটা তাকবীর হয়ে গেল, হাত কাঁধ বরাবর উঠিয়ে এভাবে নিচে ছেড়ে দিব। দ্বিতীয় তাকবীর, আল্লাহু আকবার। এরপরে তৃতীয় তাকবীর, আল্লাহু আকবার। এরপরে ইমাম সাহেব রুকুর তাকবীর দিয়ে দিবে, আল্লাহু আকবার। প্রথম রাকাতের মতো আমরা দ্বিতীয় রাকাতেও এরপরে রুকুর তাসবিহ পাঠ করে রুকু থেকে উঠার তাসবিহটা পাঠ করে নিব, সামিআল্লাহু লিমান হামিদাহ। দাঁড়িয়ে পাঠ করব রব্বানা লাকাল হামদ। এরপরে আমরা সিজদায় চলে যাব সিজদার তাকবীর বলে, আল্লাহু আকবার। সিজদায় আসার পরে আমরা প্রথম রাকাতের ন্যায় সিজদার তাসবিহ ৩ বার ৫ বার অথবা ৭ বার পাঠ করে নিব। প্রথম সিজদা যখন দেওয়া হয়ে যাবে আমরা তাকবীর দিয়ে বসে পড়ব, আল্লাহু আকবার। এরপরে দ্বিতীয় সিজদা, আল্লাহু আকবার। দ্বিতীয় সিজদায় আমরা তাসবিহ ৩ বার ৫ বার অথবা ৭ বার পাঠ করে নিব, নিয়ে আবার তাকবীর দিয়ে আমরা বৈঠকে বসে পড়ব, আল্লাহু আকবার। এটা হচ্ছে শেষ বৈঠক, আর এই শেষ বৈঠক করা হচ্ছে ওয়াজিব। আমরা শেষ বৈঠকে
তাশাহুদ পড়া হচ্ছে ওয়াজিব, এরপরে দুরূদ পাঠ করতে হবে, দোয়া মাসুরা পাঠ করতে হবে এবং বৈঠকটা এতটাই জরুরি, এটা একটি ফরজ। যদি কেউ বৈঠকটি বাদ দিয়ে দেয় তাহলে তার নামাজ হবে না। তো এখানে আমরা তাশাহুদ অর্থাৎ আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা এই তিনটি শেষ করার পরে আমরা সালাম ফিরিয়ে নামাজটাকে সমাপ্ত করে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম ফিরিয়ে ঈদের 2 রাকাত এই ওয়াজিব নামাজ আমরা সম্পূর্ণ করে নেব। আশা করছি আপনারা নামাজের নিয়মগুলো এবং তাকবীরগুলো কিভাবে দিতে হয় বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং কি অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। আর এই রকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো শিক্ষামূলক ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।